ছেলেবাবুদের পছন্দের শাড়িতেই এই স্পাইডারম্যানের থিমগুলো আমার বানানো হয় ছেলেদের জন্যই। আমি এখন পর্যন্ত কোনো মেয়েকে দেখিনি যার স্পাইডারম্যান পছন্দ। স্পাইডারম্যানের কেকগুলো বেশি করা হচ্ছে ইদানিং। তো এই স্পাইডারম্যানের কেকটা একান্তই আমার উপরে ডিজাইনটা দিয়েছিল, জাস্ট একটু সিমিলার ডিজাইন দিয়ে বলেছিল যে স্পাইডারম্যান হলেই হবে, তো আমি ওইভাবেই বানিয়ে দিয়েছি। আর এই স্পাইডারম্যানের টপারগুলো যেহেতু আমার কাছে ছিল, চেষ্টা করি শর্টকাটের মধ্যে স্পাইডারম্যানের কেকগুলোর মধ্যে এই টপারগুলো বসিয়ে দিতে। এই টপারগুলো কেকের উপর বসিয়ে দিলে কেকটা একদমই চেঞ্জ হয়ে যায়, লুক এত সুন্দর লাগে। আর এই স্পাইডারম্যানের টপারটা কিন্তু বাচ্চারা রিউজ করতেও পারে, কারণ সাধারণত যদি আমরা কোনো পিকচারের টপার ইউজ করি তখন সেটা রিউজ করা যায় না, ওটা ফেলে দিতে হয়। কিন্তু এই কেকটা নিলে বা এই টাইপের ডিজাইন নিলে একটা লাভ হচ্ছে, বাচ্চারা তার একটা খেলনাও পেয়ে গেল। তো এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এখন ইদানিং দেখছি এই টাইপের ডিজাইনগুলি কেন জানি সবাই বেশি পছন্দ করছে। আর স্পাইডারম্যান কেকের নেটগুলো দেয়াটা আমার কাছে খুবই কষ্টদায়ক, যে আমার কাছে কবে খুব ইজি হবে এটাই আমি এখনো বুঝতে পারছি না। ইনশাআল্লাহ হয়তো হয়ে যাবে, এটাও আমি অভ্যস্ত হয়ে যাব বানাতে বানাতে। স্পাইডারম্যানের কেকের উপরে আমি আগেরবার যেটা দেখিয়েছিলাম, আমি স্পাইডারম্যান কেক করার সময় আমি উপরে রেড কালারটা ব্যবহার করেছি ক্রিমের সাথে। এবার আমি পাইপিং জেল ব্যবহার করে এই রেড কালারটা এনেছি। চেষ্টা করেছি কালার কম ইউজ করে করার। আসলে পাইপিং জেল বা চকলেটের মধ্যে যদি কালার দিয়ে এভাবে করা যায় তাহলে কিন্তু ক্রিমের টেস্ট একদমই নষ্ট হয় না আর রঙও ওয়েস্ট হয় না। আমি এখন থেকে ভাবছি এভাবেই সব সময় ট্রাই করব। এখন যে ভয়েস দিচ্ছি ইতিমধ্যে এই কেকের আমার আরো 2টা অর্ডার কমপ্লিট করা হয়ে গেছে, আরো ভিডিও আপনারা সামনে পাবেন একদমই সেম ডিজাইনের, কিন্তু সেটাও একদমই পারফেক্ট হয়নি। আমি কেন জানি স্পাইডারম্যানের কেকগুলো পারফেক্টভাবে করতে পারি না। আপনারা যদি কোনো টিপস জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আসলে সবাই সব কিছু পারে এমনটা না, সবাই সবার থেকে শিখতে চায়। তো আমিও চাই আপনাদের থেকে শিখতে, যদি কোনো টিপস থেকে থাকে কিভাবে আমি এই কেকগুলো পারফেক্টভাবে করব। সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমি এই জীবনে যতগুলো কেক বানিয়েছি সবগুলো কেকের মধ্যে এই একটা কেক যেটা এতটা বেশি স্নিগ্ধ ছিল, আপনি এই কেকটার দিকে যখন তাকাবে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই কেকটা এতটা সুন্দর, শুভ্রতা কাজ করে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই কেকটা বানিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আর তাই তো আপনাদের সাথে আজকে সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করব। কাস্টমার আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিলেন সেটা গুগল থেকে কালেক্টেড ছিল, আমি সেটাকে একটু মডিফাই করে নিয়েছিলাম, কারণ সেই পিকচারের সবকিছু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। বলে দিয়েছি কারণ আমার কাছে যেটা নাই আমি সেটা অবশ্যই বলে দিব যে আপু সেম এই ফুলটা হবে না বা সেম এই ফুলের এই শেপটা হবে, যে আসল সৌন্দর্যটা একদমই লাস্টে আপনারা দেখতে পাবেন। কারণ দিনের আলোতে আসলে কেকের আসল সৌন্দর্যটা বোঝা যায়, তার জন্য একটু অপেক্ষা করবেন। আর ঘরের মধ্যে আসলে অনেক লাইটিং এর জন্য অ্যাকচুয়াল কালারটা আসলে বোঝা যায় না, এই জন্য একটু হোয়াইট চকলেটে একটু লাল লাল মনে হচ্ছে, কিন্তু এতটাও কিন্তু না। কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে। আর এই কেকটা একেবারেই হোয়াইটের মধ্যে ছিল, যার কারণে এটা দেখতে অনেকটা বেশি সুন্দর ছিল। উপরে আমি অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল বসিয়ে দিয়েছি। পুরা আমার একটা কি বলে তোড়ার মধ্যে যাই ছিল আমি পুরাটাই এখানে ব্যবহার করেছি। আর আপু যেহেতু রেফারেন্স পিকচারটা দিয়েছিলেন জাস্ট শুধুমাত্র ধারণার জন্য, আপু বলেছিলেন যেভাবে আপু সুন্দর হয় আপনি আপনার মন মতো করে দিয়ে, আমি চেষ্টা করেছি এভাবেই করা। যেখানে যেটা দিচ্ছিলাম, যেখানে যেটা ভালো লাগছিল আমি ওইটা ওইভাবেই করে দিয়েছি। কেকটা যখন একটা মন মতো হয় তখন অনেকটা বেশি ভালো লাগে। আর রেফারেন্স পিকচার এরকম ক্রিম ফুলের ডিজাইন ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি। আর স্প্রিঙ্কেল দেওয়ার পর তো মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতেই হবে, সুন্দর লাগছিল। আর সব থেকে বড় কথা, আমি যখন বাইরে গিয়ে ছবি তুলেছি মানে বাস্তবে যেরকমটা সুন্দর লাগতেছিল অতটা তো অবশ্যই ক্যামেরাতে ধরা পড়ে, যা ধরা পড়ছে তাতেই মাশাআল্লাহ যে অন্তত ক্যামেরা বন্দি সে হয়েছে। আজকের কেক ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।